কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু দ্য জুমু রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। ভিডিওতে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। এই চ্যানেলে যদি আপনারা ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের টপিকটা ভারতের 5th জেনারেশনের ফাইটার জেট নিয়ে। ইয়েস, অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ধরনের একটা ফাইটার জেটের মালিক হওয়ার জন্য। তো ফাইনালি তারা একটা আপডেট দিয়েছে তাদের এই প্রজেক্টটি নিয়ে, আর সেই আপডেটের বিষয়ে আজকে ভিডিওটা দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে এমকা নিয়ে বড় সুখবর, কিরকম বানিয়ে ফেলছে দেখুন সেই ভিডিও। মানে তাদের এই 5th জেনারেশন ফাইটার জেটের নাম হবে এমকা। চলুন দেখে আছে বিস্তারিত কি কি আপডেট আছে তাদের এই প্রজেক্টটা নিয়ে। চলুন ভিডিওটি শুরু করে লেটস গো 1 2 3। তো বন্ধুরা, ফাইনালি সুখবর চলে এসেছে। ভারতের মহাশক্তিশালী এমকার 1 মডেল তৈরি হয়ে গেছে, যার ভিডিও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রায় 3 বছরের চেষ্টার পর ভারত পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান এমকাকে রেডি করে ফেলেছে, যার ওপর দারুণ কিছু আপডেট এসেছে, যা শুনলেই বুঝতে পারবেন যে 3 বছরের চেষ্টা কল্পনা করেছিলাম এটা কিন্তু অরিজিনাল বিমানটি না, জাস্ট একটা ভারত বানিয়ে ফেলেছে প্রোটোটাইপ তৈরি করছে। বেস্ট পার্ট হলো ভারত এই যুদ্ধ বিমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কেও যুক্ত করেছে, যাকে কাজে লাগিয়ে এমন 3টে স্পেশাল ফিচার রয়েছে এই বিমানে, যা আপাতত আমেরিকার F-35-এও নেই। আর এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি, যে টেকনোলজি এই এমকাতে যুক্ত করা হচ্ছে সেটা অলরেডি ভারত না কেবল বানিয়ে ফেলেছে, বরং এটা তো সফলভাবে টেস্টিংও হয়ে গেছে, যার ফলে ভারতের এই যুদ্ধবিমান ওড়ানোর জন্য কোনো পাইলটেরই প্রয়োজন পড়বে না। একদম ঠিক শুনেছে, ভারতের এই বিমান বিনা পাইলটের মাধ্যমেই অপারেট করতে পারবে এবং এতই আধুনিক টেস্টিং যে পাইলট ছাড়াই চলবে অলরেডি করে ফেলেছে অন্য 5th জেনারেশন ফাইটার জেট, আপাতত আমেরিকার F-35 অথবা চীনের J-20তেও নেই। অবশ্য J-20কে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বলাও ঠিক না, বাট এখনকার মতন আমরা ধরে নিলাম। আর হ্যাঁ, এই এমকাকে কতটা শক্তিশালী করা হয়েছে বা কি এই 3টে স্পেশাল ফিচার, সেটা বলার আগে একটা ডাউট ক্লিয়ার করে দিই। সেটা হলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ফেক ইনফরমেশন ছড়ানো হচ্ছে ভারতের এমকাকে বদনাম করার জন্য, যে এটা তো 2040-এর আগে রেডি হবে না, ভারত 10 থেকে 15 বছর ধরেও এই বিমান তৈরি করতে পারেন। তো সেই অতি পশ্চিমাপন্থীদের জন্য বলে রাখি, ভারত এমকার ওপর কাজ শুরু করেছে আজ থেকে মাত্র 4-5 বছর আগে, মানে 2020 সালে। এর আগে ভারত এমকাতে নয়, বরং রাশিয়ার সাথে মিলে FGF ফাইটার জেট তৈরি করছিল, কিন্তু রাশিয়া ভারতকে ধোঁকা দিয়ে দেয় এবং ওই ফাইটার জেটের কোনো টেকনোলজি ভারতকে দিতে রাজি হয়। উপরন্তু ওই বিমান ভারতের প্রয়োজনও মেটাতে পারত না, তাই 2018 সালে ভারত রাশিয়ার প্রোগ্রাম থেকে বেরিয়ে আসে। আর ফাইনালি 2019 সালে ভারত সরকারের স্বদেশি প্রোগ্রামের কাজের নির্দেশ দেয়। হ্যাঁ, 2010 সালে এই বিমান তৈরির প্ল্যান ছিল, কিন্তু কাজ শুরু হয়নি, এবং 2020 সালে গিয়ে ফাইনালি এমকাকে রিভাইভ করা হয়। 2023 সালে ডিজাইন সম্পূর্ণ করে 15,000 কোটি টাকা অ্যাপ্রুভ করা হয়। আর ফাইনালি এবছর এয়ারো ইন্ডিয়া এর ফুল স্কেল ইঞ্জিনিয়ারিং মডেলকেও শোকেস করা হয়। অর্থাৎ এই সব কিছু 4 থেকে 5 বছরে হয়েছে। অন্যদিকে বিশ্বের বাকি দেশ যারা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে তাদের কত সময় লেগেছে সেটা দেখেন। আমেরিকার F-22 এর ওপর কাজ শুরু হয় 1978 থেকে 79 সালে, বিমান রেডি হয় 1996 সালে, মানে প্রায় 17 বছরের বেশি সময় লেগেছে। সেম অবস্থা F-35 এর সাথে, এটাও প্যারালালি তৈরি শুরু হয় এবং 2006 সালে রেডি হয়। ওদিকে রাশিয়াকে দেখেন, ওদের Su-57 এর প্রথম ফ্লাইট টেস্ট হয়েছিল 2010 সালে। 2010 সালে শুরু হয় 9 বছর পর 2019-এ, এবং এটাও 1990-এর দশকের কাজ শুরু হয়েছিল, মানে রাশিয়ার তো আরো বেশি সময় লেগেছে। ফলে আমেরিকা সবাই আগে থেকে চিন্তা করে কাজ শুরু করছিল, এর মধ্যে ভারত একটু পিছিয়ে পড়ছে। 20 বছরের বেশি সময় লেগেছে। কিন্তু ভারতের কিছু পাবলিকদের দাবি ভারত 2020-তে চালু করেছে, আর এটা 4 বছরেই যেন মাস প্রোডাকশন চালু হবে, তা না হলে ভারত বেকার। তো আমাদের এই পশ্চিমা কলোনাইজ মাইন্ডসেটকে চেঞ্জ করে নিজেদের প্রোগ্রামকে সাপোর্ট দেওয়া উচিত, যে আমরা অ্যাকচুয়ালি বেটার কাজ করেছি। যাই হোক, এবারে আসি মেইন আপডেট। প্রথম টেকনোলজি যেটাই এমকাতে থাকবে সেটা হলো এআই টেকনোলজি,
স্পেশালি এআই পাওয়ার ইলেকট্রনিক পাইলট সাপোর্ট সিস্টেম। এতে কী হবে, ওভারঅল অপারেশনের দরুন পাইলটের ওপর চাপ কম থাকবে এবং বেশিরভাগ অ্যানালাইসিস এআই নিজেই করে দেবে এবং পাইলট তার ওপর বেস করে পুরো বিমানকে অপারেট করবে বা ডিসিশন নেবে। এতে ওভারঅল সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বেড়ে যাবে, শত্রুর টার্গেটকে আইডেন্টিফাই করতে পারবে এআই নিজে। এছাড়াও মনে করুন এমন পরিস্থিতিতে বিমান হামলা করছে যেখানে ভিজিবিলিটি খুব কম, ওয়েদার খুব খারাপ, তো পাইলট কিছু দেখার মতন পরিস্থিতিতে নেই, সেখানেও কিন্তু এই এআই পুরো নেভিগেশনকে কন্ট্রোল করে পাইলটকে সাপোর্ট দেবে। এমনকি পঞ্চম প্রজন্মের বিমানের সবচেয়ে বড় অসুবিধা, কয়েকবার ওড়ার পরের হেভি মেনটেন্যান্স প্রয়োজন, তো এখানেও এই এআই ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, যাকে ম্যানুয়ালি চেক করার বদলে এই এআই পুরো এটা তো আমেরিকার 5th জেনারেশনের চাইতেও বেশি অ্যাডভান্স, বা কোথায় মেইনটেনেন্সের প্রয়োজন সব জানিয়ে দেবে। এতে ওভারঅল এমকার যে অ্যাভেলেবিলিটি রেট সেটা অনেক বেশি থাকবে অন্য বিমানের তুলনায়। অর্থাৎ সহজ ভাষায় বেশি অপারেশনে এই বিমানকে ব্যবহার করা যাবে। দ্বিতীয় ফিচার যেটা দেওয়া হয়েছে সেটা হলো এই এমকা বিমান অ্যাকচুয়ালি ম্যান আনম্যান টিমিং সিস্টেমের সাথে আসবে। এটা কি জিনিস? তো এটা হলো আমাদের ক্যাটস উইংম্যান ড্রোন আর ক্যাটস ফ্যামিলির সমস্ত হাতিয়ার একসাথে যুক্ত থাকবে, যেখানে এমকার সাথেই 4টে ক্যাটস ওয়ারিয়ার উইংম্যান ড্রোন থাকবে, যেগুলো বিমানের সাথে উড়বে এবং বিমানকে শত্রুর হামলা থেকে প্রোটেক্ট করা হোক বা এয়ার স্ট্রাইক করা হোক সবটাই ওরা করবে। আর অলরেডি এই ক্যাটস ওয়ারিয়ারের টেস্টিংও শুরু হয়ে গেছে ভারত, যার ওপর আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, ওটা গিয়ে দেখুন, পুরোটা জানতে পারবেন যে এই প্রোটোটাইপ কতটা শক্তিশালী হাতিয়ার হবে। এবং এটা আপাতত F-35 বা সুখোই 57-এ নেই। এর সাথেই ক্যাটস ফ্যামিলির বাকি হাতিয়ার, যেমন ধরুন আলফা এস সোয়ার্ম ড্রোন, যা এই বিমান থেকেই লঞ্চ হবে এবং এগুলোও শত্রুর ওপর কামিকাজে অ্যাটাক করা হোক অথবা মিসাইল অ্যাটাক হলে তার বিরুদ্ধে এটা ডিকয়ের মতন কাজ করে বিমানকে প্রোটেক্ট করবে। আর শত্রুর মিসাইল এই ড্রোনগুলিকেই অ্যাকচুয়াল ফাইটার জেট ভেবে এর উপর হামলা করে দেবে। এছাড়াও বিমানে ক্যাটস হান্টারও থাকবে, যার রিইউজেবল একটা মিসাইল হবে। তৃতীয় ফিচার যেটা আমি বলবো সবচেয়ে বেস্ট এবং আপনারা বহুবার শুনে থাকবেন যে এমকাতে তো 6th জেনারেশনের টেকনোলজি থাকবে, তো এটাই হলো সেটা, যাকে বলা হয় অমকা বা অমনি রোল কমব্যাট এয়ারক্রাফট। আর এর উপর আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, যেখানে কিছুদিন আগে ভারতের সফল টেস্ট করেছে। এখানে কি হবে, এই টেকনোলজিকে কাজে লাগিয়ে এমকা বিনা পাইলট ছাড়া টেক অফ আর ল্যান্ডিং করা, এমনকি শত্রুর এরিয়ায় গিয়ে হামলাও করে আসতে পারে। এটা তখন কাজে লাগবে যখন এমন এলাকায় যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম অটোমেটিক চলবে বা ওয়েদার খুবই খারাপ, সেক্ষেত্রে পাইলটের জীবন রিস্কে পড়তে এই ধরনের ফিচার একমাত্র ড্রোনেই থাকে। এই ওমকা টেকনোলজিকে ব্যবহার করা হবে। আর ভারতের এমকা বিমান এই ওমকা টেকনোলজির সাথেই প্রোডাকশনে যাবে। ভারত এখানে সবচেয়ে বেস্ট কাজ যেটা করেছে সেটা হলো এই সমস্ত আলাদা আলাদা টেকনোলজি যেগুলোর কথা আমি এতক্ষণ বললাম, সেগুলো আলাদা আলাদাভাবে ডেভেলপ করে অন্য বিমানে টেস্টিং করে ফেলেছে অথবা করছে। এতে ওভারঅল এর ডেভেলপমেন্টের টাইম সেভ হবে। এগুলো এমকার সাথেই রেডি হয়ে যাচ্ছে, ফলে এমকাতে ভবিষ্যতে ডিরেক্টলি এগুলো যুক্ত করে টেস্টিং শুরু হয়ে যায়। আচ্ছা, আলাদা করে এই সমস্ত টেকনোলজি প্রুভ করার জন্য অপেক্ষা করতে হবে না। এছাড়াও ছোটো বড়ো আরও কিছু টেকনোলজি দেওয়া হয়েছে, যেমন ধরুন সবচেয়ে বেস্ট হলো ডিরেক্টেড এনার্জি ওয়েপেন্স, যেখানে ভারত যে সমস্ত লেজার হাতিয়ার বা বাকি ডিরেক্টেড এনার্জি ওয়েপেন্স তৈরি করছে তাকে আলাদা আলাদা প্ল্যাটফর্মে এই মুহূর্তে প্রুভ করা হচ্ছে, আর এগুলোই ভবিষ্যতে এমকাতে যুক্ত হবে। ফলে ওভারঅল এই 3টে নতুন টেকনোলজির সাথে এমকা ওয়ান অফ দ্য বেস্ট ফাইটার জেট হবে, যা পুরোপুরি ফিউচার প্রুফ। অর্থাৎ আমাদের অতিরিক্ত 6th জেনারেশনের জন্য এই মুহূর্তে আলাদা ফাইটার জেট প্রোগ্রামের দরকার। ভারত ওই সব টেকনোলজি এই বিমানে যুক্ত করে দিচ্ছে এবং এটাই কিন্তু ফার্দার ইমপ্রুভমেন্ট হতে থাকে। ফলে গত 5 বছরে ভারত অসাধারণ কাজ করেছে এমকাতে, কিন্তু এই সমস্ত সফলতা বা ডেভেলপমেন্টের কথা আমাদের এমকা বিরোধীরা প্রচার করবে না, ওদের নজর রয়েছে তো বিদেশের ওপর। ভারত যদি এইটা তৈরিতে সক্ষম হয়, এটা হবে সুপার ফাইটার জেট। পৃথিবীতে এখনো এমন কোনো বিমান নাই যেটার কাছে বা যেটার সাথে এই ধরনের ফিচার ইনস্টল করা আছে। এআই থাকবে, তারপর 5th জেনারেশনের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স সবগুলাই থাকবে। এই বিমানটিকে ধরা এত সহজ হবে না, মানে এতটাই দ্রুত এবং দ্রুত হবে এই বিমানটা। ইভেন আমেরিকার F-35ও এটার কাছে ফেল। অন্ততপক্ষে এই ফিচারগুলোই সেই কথা বলতেছে। আর এটা আসলে প্রায় 6th জেনারেশনের কাছাকাছি একটা ফাইটার জেট হবে। মনে করেন 5.5 জেনারেশন। তো
তো ভারত যদি আসলে এই এমকা ফাইটার জেটটি তৈরি করতে পারে, তাহলে পুরো বিশ্ব একবারে হা হয়ে তাকিয়ে থাকবে ভারতের দিকে। আর ভারত এই ফাইটার জেটটি নিয়ে পুরো পৃথিবীতে আলাদা একটা মর্যাদা পাবে। যুদ্ধক্ষেত্রে সবাই ভারতকে এই বিমানটির জন্য আলাদা চোখে দেখবে। তো আশা করা যায় ইন্ডিয়া এই প্রজেক্টটি কমপ্লিট করেই সারবে, যেহেতু প্রোটোটাইপ ওনারা সবার সামনে রিলিজ করেছেন, সবাই দেখছেন যে আসলে এমকা দেখতে কেমন হবে, বাইরের যে ফিগার, যে ফিজিক্স, যে আকৃতি, ওটা দেখতে কেমন হবে অলরেডি প্রোটোটাইপের মাধ্যমে তারা পুরো বিশ্বের সামনে দেখিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ইন্ডিয়া কি এই ধরনের প্রজেক্ট আসলে কি তৈরি করতে পারবে? সক্ষমতা আছে নাকি নেই? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।